আমানুল্লাহ কনভেনশন সেন্টার আপনার উৎসব আয়োজনকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সিলেটে এই প্রথম আমরা নিয়ে এসেছি আন্তর্জাতিক মানসম্পন্ন কনভেনশন সেন্টার। 21,000 স্কয়ার ফুট জায়গা জুড়ে এতে রয়েছে সেন্ট্রাল এসি, 800 ডাইনিং ও 500 ওয়েটিং ক্যাপাসিটি, 120টি কার পার্কিং, ইলেকট্রিক সার্ভিস স্টেশন, অটোমেটিক জেনারেটর, ক্লোজ সার্কিট ক্যামেরা, ডাবল কিচেন, ক্যাটারিং ও কোয়ালিটি সার্ভিস স্টাফ, ইভেন্ট ম্যানেজমেন্ট, বিয়ে, গায়ে হলুদ, জন্মদিন, অফিস কনফারেন্স সহ যে কোনো জমকালো অনুষ্ঠানকে সুষ্ঠু ও সাবলীলভাবে সম্পন্ন করতে আমরা সবসময় প্রস্তুত। আমানুল্লাহ কনভেনশন সেন্টার, আরামবাগ, এমসি কলেজ রোড, সিলেট। করিমুল্লাহ গ্রুপের একটি প্রতিষ্ঠান। আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেলে সিলেটের খবরে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা গুপ্তা। শুরুতেই জানিয়ে দিচ্ছি খবরের শিরোনামগুলো। কলেজ ছাত্রী খাদিজা বেগম নার্গিস হত্যা চেষ্টা মামলার অভিযোগপত্র দাখিল। অভিযোগপত্রে একমাত্র আসামি করা হয়েছে সাবেক ছাত্রলীগ নেতা বদরুল ইসলাম। আগামী 15 নভেম্বর মামলার চার্জশিট উপস্থাপন ও শুনানি। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মনোনীত হওয়ার পর প্রথমবারের মতো সিলেট সফরে এসে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত। আপিল বিভাগে বিয়ানীবাজার পৌর প্রশাসকের রিভিউ খারিজ, দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন করার নির্দেশ। সিলেট বিভাগে এবারের আয়কর মেলার সেবা গ্রহণ করেছেন 25,332 জন করদাতা। আদায় হয়েছে 36,82,37,096 টাকা এবং 1,36,00,000 টাকা ব্যয়ে জকিগঞ্জ উপজেলার হাফসা মজুমদার মহিলা ডিগ্রি কলেজের 4 তলা বিশিষ্ট একটি নতুন আইসিটি ভবনের উদ্বোধন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কলেজ ছাত্রী খাদিজা বেগম নার্গিস হত্যা চেষ্টা মামলার অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। অভিযোগপত্রে একমাত্র আসামি করা হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বদরুল ইসলামকে। আগামী 15 নভেম্বর এই মামলার নির্ধারিত তারিখে আদালতে চার্জশিট উপস্থাপন ও শুনানি করা হবে। চার্জশিট প্রদানের পর খাদিজার পরিবার সুবিচার পাবেন বলে আশা প্রকাশ করেছেন। বিস্তারিত মুয়াজ্জেম সাজুর রিপোর্টে, ক্যামেরায় ছিলেন বেলাল আহমেদ। 3 অক্টোবর সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে সাবেক ছাত্র ও ছাত্রলীগ নেতা বদরুল আলম। খাদিজার উপর হামলার ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বদরুলের দ্রুত শাস্তি নিশ্চিতের দাবি ওঠে সর্বত্র। দেশজুড়ে বিক্ষোভ প্রতিবাদের মুখে সরকারের উচ্চমহল থেকেও বদরুলের দ্রুত শাস্তি নিশ্চিতের আশ্বাস দেয়া হয়। 4 অক্টোবর এ ঘটনায় নগরীর শাহপুরান থানায় মামলা দায়ের করেন খাদিজার চাচা আব্দুল কুদ্দুস। 5 অক্টোবর হামলার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেয় বদরুল। মঙ্গলবার সকালে মামলার তদন্ত কর্মকর্তা হারুনুর রশিদ চার্জশিট নিয়ে মহানগর মুখ্য হাকিম আদালতে আসেন। মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জেদান আল মুসা জানান, এ মামলায় একজনকে আসামি ও 36 জনকে সাক্ষী রাখা হয়েছে। 36 জন সাক্ষীর আমরা সেখানে সাক্ষী আমরা দিয়েছি। আসামি একজন আসামি বদরুল। আসামি নিজ স্বেচ্ছায় যখন স্বীকারোক্তি দিতে চাইছে, আমরা তখন তাকে আদালতে হাজির করলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দাখিল করে। এছাড়া আমরা যেখানে ভিকটিম চিকিৎসা নিছে সেখান থেকে আমরা ডাক্তারি সনদ সংগ্রহ করি। সবগুলো অ্যাকুমুলেট করে আমরা আজকে পুলিশ রিপোর্ট দাখিল করছি। এর মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে বলে আশা প্রকাশ করেন পুলিশের এই কর্মকর্তা। আগামী 15 নভেম্বর এই মামলার নির্ধারিত তারিখে আদালতে চার্জশিট উপস্থাপন ও শুনানি করা হবে এবং তদন্তকালীন আমরা এই তদন্ত রিপোর্টটা চুলচেরা বিশ্লেষণ করছি, যাতে করে ভিকটিম খাদিজার উপর আক্রমণকারী বদরুলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হয়। এদিকে চার্জশিট প্রদানের পর সুবিচার পাবেন বলে আশা প্রকাশ করেছেন খাদিজার পরিবার। অবস্থার উপরে যে চার্জশিট দেওয়া আছে, আমি ওর ফাঁসি চাই, ওকে ফাঁসি দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। হামলার পর খাদিজাকে উদ্ধার করে প্রথমে ওসমানী মেডিকেল কলেজ ও পরে ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে 10 দিন লাইফ সাপোর্টে থাকার পর 13 অক্টোবর খাদিজার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়। খাদিজার শারীরিক অবস্থা এখন অনেকটাই উন্নতির পথে। মুয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ, সিলেট। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বাংলাদেশের প্রাচীনতম সংগঠন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হওয়া গৌরব ও সম্মানের ব্যাপার।
তাই আমি যে সম্মান পেলাম এই সম্মান শুধু আমার একার নয়, এটা সমগ্র সিলেটবাসীর। তিনি আগামী 23 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশ সফলের আহ্বান জানান। শিক্ষামন্ত্রী জানান, কাউন্সিলের পর পূর্ণভূমি সিলেট থেকে সক্রিয় রাজনৈতিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। এ লক্ষ্যে আগামী 23 নভেম্বর বুধবার আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট সফরে আসছেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে মনোনীত হওয়ার পর প্রথমবারের মতো সিলেট এলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্যকালে এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পৌনে 2টায় বিমানযোগে সিলেট ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছান। বিমানবন্দরে তাকে ফুলের শুভেচ্ছা জানান আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বিমানবন্দর থেকে সরাসরি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দরগা শরীফে মাজার জিয়ারত শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী। এ সময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুদ্দিন আহমদের পরিচালনায় সংক্ষিপ্ত সভায় শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাউদ্দিন সিরাজ। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদরুদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী। সিলেটের গোয়েনঘাট উপজেলার সোনারহাট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। বুধবার ভোরে সোনারহাট সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাচ্চু মিয়া পান্তুমাই পশ্চিম কুমিল্লা বস্তি এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে। পুলিশ ও বিজিবি জানায়, বাচ্চু মিয়া সুপারি আনতে গিয়ে ভারত সীমানা অতিক্রম করলে ভারতীয় খাসিয়ারা তাকে লক্ষ্য করে তুররা গুলি ছোড়ে। এ সময় বাচ্চু দৌড়ে বাংলাদেশ সীমানায় পৌঁছলে তার মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। হবিগঞ্জের মাধবপুর উপজেলা থেকে অপহৃত শিশু তানভীরকে কিশোরগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, 5 নভেম্বর সকাল 10টার দিকে হবিগঞ্জ পৌরসভার মুরাদপুর এলাকার মাসুম মিয়ার ছেলে ব্লুবার্ড কিন্ডারগার্টেনের নার্সারির শিক্ষার্থী তানভীরকে অপহরণের পর অপহরণকারীরা 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ব্যাপারে শিশুটির পিতা মাধবপুর থানায় মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ তানভীরকে উদ্ধারে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে বিভিন্ন স্থানে অভিযান চালায়। এর অংশ হিসেবে মোবাইল ট্র্যাকিং করে অবস্থান নিশ্চিত হয়ে সোমবার রাত 2:30টার দিকে মাধবপুর থানার এসআই মমিনুল হকের নেতৃত্বে একদল পুলিশ কিশোরগঞ্জ সদরের আঞ্জুমান আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে তাকে উদ্ধার করে। এ সময় অপহরণের মূল পরিকল্পনাকারী মাধবপুর উপজেলার কুটানিয়া গ্রামের আলী হোসেনের ছেলে মোশাহিদ এবং তার সহযোগী আমির উদ্দিন ও জাফর ইকবালকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নিকট থেকে একটি মোবাইল ফোন ও 2টি সিম কার্ড জব্দ করা হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ড, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড জেলা শাখা ও মুক্তিযোদ্ধা অনুশীলন জেলা মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা তাদের সন্তানদের মাধ্যমে লিপিবদ্ধ করার কর্মসূচি হাতে নিয়েছে। মুক্তিযোদ্ধা বাবার বীরত্বগাথা নামের এই কর্মসূচির আওতায় মুক্তিযোদ্ধা সন্তানরা 15টি নির্দিষ্ট প্রশ্নের ভিত্তিতে তাদের বাবাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ থেকে বিজয়ীর বেশে বাড়ি ফেরা পর্যন্ত কাহিনী তুলে আনবেন। পরবর্তী সময়ে উপজেলা ভিত্তিক তা গ্রন্থাকারে প্রকাশ করা হবে। এই উপলক্ষে শনিবার বিকেলে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ মিলনায়তনে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে কর্মসূচির উদ্দেশ্য তুলে ধরেন মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, তথ্য ও গবেষণা কমান্ডার সুবল চন্দ্র পাল, মুক্তিযুদ্ধ অনুশীলন সভাপতি আলাজাদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড জেলা শাখার সভাপতি সালাউদ্দিন পারভেজ। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় স্বীকৃতি বর্ণাঢ্য আয়োজনে 10ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে। এই উপলক্ষে শনিবার সকাল 11টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় সিকৃবির উপাচার্য ডক্টর গোলাম শাহী আলম ও রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব সহ শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিষ্ঠা বার্ষিকীর 2 দিন ব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে কেক কাটা, দেয়ালিকা উন্মোচন, আলোকচিত্র প্রদর্শনী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা। খবরের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। আপিল বিভাগে বিয়ানীবাজার পৌর প্রশাসকের রিভিউ খারিজ, দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন করার নির্দেশ।
সিলেট বিভাগে এবারের আয়কর মেলার সেবা গ্রহণ করেছেন 25,332 জন করদাতা। আদায় হয়েছে 36,82,37,096 টাকা এবং 1,36,00,000 টাকা ব্যয়ে জকিগঞ্জ উপজেলার হাফসা মজুমদার মহিলা ডিগ্রি কলেজের 4 তলা বিশিষ্ট একটি নতুন আইসিটি ভবনের উদ্বোধন। আমানুল্লাহ কনভেনশন সেন্টার আপনার উৎসব আয়োজনকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সিলেটে এই প্রথম আমরা নিয়ে এসেছি আন্তর্জাতিক মানসম্পন্ন কনভেনশন সেন্টার। 21,000 স্কয়ার ফুট জায়গা জুড়ে এতে রয়েছে সেন্ট্রাল এসি, 800 ডাইনিং ও 500 ওয়েটিং ক্যাপাসিটি, 120টি কার পার্কিং, ইলেকট্রিক সার্ভিস স্টেশন, অটোমেটিক জেনারেটর, ক্লোজ সার্কিট ক্যামেরা, ডাবল কিচেন, ক্যাটারিং ও কোয়ালিটি সার্ভিস স্টাফ, ইভেন্ট ম্যানেজমেন্ট, বিয়ে, গায়ে হলুদ, জন্মদিন, অফিস কনফারেন্স সহ যে কোনো জমকালো অনুষ্ঠানকে সুষ্ঠু ও সাবলীলভাবে সম্পন্ন করতে আমরা সবসময় প্রস্তুত। আমানুল্লাহ কনভেনশন সেন্টার, আরামবাগ, এমসি কলেজ রোড, সিলেট। করিমুল্লাহ গ্রুপের একটি প্রতিষ্ঠান।